আমি একটা কথা বাদ দিয়ে অন্য দিকে চলে গিয়েছিলাম, মনে পড়ে গেছে হযরত গরিবে নওয়াজের কথা। ইতিহাস মানে না, সে কখনো সত্যকে জানতে পারে না। আজ আমরা স্বাধীনতার পতাকা তুলি, কেউ যদি বলে কি কি স্বাধীনতা, কেন স্বাধীনতা না গো, এই দেশটা 200 বছর ব্রিটিশরা বন্দী করে রেখেছিল, আমাদের মসজিদ ভেঙেছিল, মাদ্রাসা ভেঙেছিল, দেশবাসীর রক্তকে সিলিঞ্চিতে টেনে ব্রিটেনের জমিতে বিক্রি করেছিল, নীলকর চাষীদের উপরে অত্যাচার করেছিল, আমার দেশের অমুসলিম ভাইদের ধর্মস্থানগুলো ভেঙেছিল, তাদের মা বোনেদের উপরে জুলুম করেছিল, আমার ভারতীয়দেরকে গোলাম বানিয়েছিল। এটা ইতিহাস আপনি পড়েন না, অবিশ্বাস যদি করেন 15 এমন করে দেশে স্বাধীনতার স্বাদ কিন্তু আপনি পাবেন না। পাবেন না, পাবেন না, পাবেন না। কেন? ইতিহাস জানতে হবে, দেশটা কোথায় ছিল, কিভাবে হলো। তাই আমরা স্বাধীনতার দিনে এত আনন্দ করি, কারণ দেশটা আমরা আজাদ করেছি ব্রিটিশদের হাত থেকে লড়াই করে। কারা করেছে? আমাদের পূর্বপুরুষ মহামনীষীরা, তারা করেছে। এটা ইতিহাস তো না। এই ইতিহাসটা কেউ যদি অবিশ্বাস করে, সব বাজে কথা, তাকে ভারতে রাখবে। এই কথা বলছেন না কেন? রাখবে? ধরলি দেশদ্রোহী মামলায় সারা জীবন, আর জেলের মধ্যে নিয়ে যে ভ্যাকসিন দেবে। কথা বুঝতে পারছেন? তাহলে আমার একটা ইতিহাস জানতে চাইছি, এই ভারতের জমিনে ইসলাম এলো কাদের দ্বারা? সাধারণ মানুষ সাধারণ ভাবে বোঝাচ্ছি, দলিল যদি কেড়ে লাগে মোহরি নিয়ে আসো, দলিল দেখাবো ময়দানে গিয়ে। তুমি মোহরি নয়, দলিল বোঝো না, কোথাকারের কে তোমাকে দলিল বুঝিয়ে কোনো লাভ নাই। তুমি ইতিহাস বোঝো, কারণ ইতিহাস তুমি বুঝবে, ব্রেন থাকলে বুঝবে। গরু যদি হয় ও আবার ইতিহাসও বোঝে না, গরুকে যদি শোনানো হয় এটা ইতিহাস, ও একটাই কথা বলবে হাম্বা। কি? কিন্তু আমাদের ইতিহাস বুঝবে। এই ভারতের জমিনে ইসলাম আসলো কোথা থেকে, কিভাবে? শোনো, গরিবে নওয়াজ জঙ্গল দিয়ে যেতে লেগেছে, এমন সময় পৃথ্বীরাজ চৌহানের রাজত্ব চলতে লেগেছে। ওই আগুন উপাসনাদেরকে বলেছিল, কতদিন উপাসনা করছো? 40 বছর, আগুনকে একবারও বন্ধ করতে দিয়ে না। তারা কি বলেছিল মনে পড়ছে তো নাকি? দাও না হাতটা, তারা বলেছিল পুড়িয়ে দেবে। গরিবে নওয়াজ বলেছিল আগুনের ক্ষমতা নাই, অনেক বড় কথা তারা বলেছিল, তাহলে তুমি দাও না দেখি। গরিবে নওয়াজ বলছে আমি তো আগুনের উপাসনা করি না। তবে বলছি যখন দেখ, গরিবে নওয়াজ তো দূরের কথা, গরিবে নওয়াজের খরম তো পুরাবার ক্ষমতা আগুনের নাই। আগে তো খরম করতো কাঠ, আর আগুন কাঠকে খুব মহব্বত করে। কি? কাঠটা হুজুর আমার খরমটা জুতাটা ফেলে দিল, সবাই দেখতে লেগেছে। 40 জন কাঠের আগুনের খরম পড়ে আছে, দীর্ঘক্ষণ রয়েছে। খরম কাঠ তো পুরা দূরের কথা, হযরত গরিবে নওয়াজ বলতে লেগেছে আমি তো খরম ফেললাম, দেখ পড়ে নে। তোদের মধ্যে থেকে একজন কেউ একবার হাতটা দিয়ে বার করে দে। বার করা তো দূরের কথা, 40 জন উঠে গরিবে নওয়াজকে ঘিরে ফেলেছে। গরিবে নওয়াজকে দেবতা বলে উপাসনা শুরু করে দিয়েছে। গরিবে নওয়াজ বলছে আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, একমাত্র শক্তিশালী একজন তিনি আল্লাহ। ওরে বোকা, তুই মানুষ আমি মানুষ, কিন্তু শোন, তোরা আগুনের উপাসনা করিস, আমি মঈনুদ্দিন আগুনের মালিকের উপাসনা করি। তোরা গাছের উপাসনা করিস, আমি গাছ যিনি সৃষ্টি করেছে সেই মালিকের উপাসনা করি। তোরা পাহাড়ের উপাসনা করিস, পাহাড় যিনি সৃষ্টি করেছে তিনার উপাসনা করি। তোরা সূর্যের উপাসনা করি, সূর্য যিনি সৃষ্টি করেছে তিনার উপাসনা করি। এটাই তোর সঙ্গে আমার পার্থক্য। শোন, আমি কোন প্রভু নয়, আমি কোন দেব দেবী নয়। শোন, আমাকে তিনি পাঠিয়েছেন আল্লাহ তোদেরকে সত্য রাস্তা দেখার জন্য। তোরা যদি দুনিয়ার আগুন কেন জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাস, তাহলে আমার কথা মেনে নে। তারা তখন দাঁড়িয়ে গেল, বড় বাবা কি মানতে হবে? গরিবে নওয়াজ বলেছিল বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে 40 জন ইমানের কালেমা পড়ল। গরিবে নওয়াজ
নওয়াজ বলছে এবারে তোরা হাত দে, যদি দিল থেকে মেনে থাকি আমি মঈনুদ্দিন বলে দিই আগুনের ক্ষমতা নেই তোদের কসমটা পোড়াতে পারে। গরিবে নওয়াজের কথা শুনে তারা 40 জনে একসাথে আগুনের দিকে হাত দিতে লেগেছে, খড়মটা বার করতে লেগেছে। বাপের গল্প শোনাইনি, ইতিহাস শোনাচ্ছি, দাদুর গল্প বলিনি, ইতিহাস বলছি। এসব বললে আবার কিছু মূর্খ বলে ওরা বাপ দাদুর কথা বলে। তোর বাপ দাদু তো দেখাতে পারবে না, তোর বাপ দাদু তো আল কেটে বেড়াতো, গেঁজা খেয়ে বেড়াতো, দুধ ঠেলে বেড়াতো, সুদ খেয়ে বেড়াতো, ঘুষ খেয়ে বেড়াতো, গীবত করে বেড়াতো। এজন্য বলতে পারিস নি আমরা যারা মঈনুদ্দিনকে ভালোবাসি, মঈনুদ্দিন হলো আমাদের রুহানি বাপ, তাই আমরা আমাদের বাপ মঈনুদ্দিনের কথা সব জায়গায় বলতে পারি। তোদের বাপ ছিল চোর ডাকাত চরিত্রহীন জালিম, তোদের বাপ হঠাৎ করে মাথায় টুপি দিয়ে বিদেশি ডলার নিয়ে ওলি আউলিয়াদের গীবত করতে লেগে জাহান্নামে চলে গেছে। আজ তোরাও যাবার জন্য তৈরি থাক, কেননা আল্লাহ জানিয়ে দিয়েছে যারা আমার মাহবুবদের সঙ্গে বুকস রাখে আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদের সঙ্গে যুদ্ধের এলান করে দিলাম। এই যুবকেরা শুনে রেখে দাও, রেখে দাও। গরিবে নওয়াজ এইভাবে যখন জুতা কোনো তারা বার করতে লেগেছে, তারা জুতা পরে দেখবে আগে নিজের হাত দেখছে একটাও চামড়া পরে নে, একটাও পশম পরে নে। শুধু তাই না, গরিবে নওয়াজের জুতাতে কোনো আগুনের ছোপ গরমও কিছুই হয়নি। এখন আমি জানতে চাই এই টোটাল ক্ষমতাটা গরিবে নওয়াজের না আল্লাহ? এটাকে অস্বীকার করা মানে আল্লাহর পাওয়ারকে অস্বীকার করা। কথা বুঝে আসছে না? না, ওলিদের দ্বারা হয় কেন? ওলিরা আল্লাহকে খুশি করেছে, আমাদের দ্বারা হয় না কেন? আমরা খুশি করতে পারিনি, তাই সহজ কথা তোর বাবা খুশি করো। আজকে এত দিন ধরে আমরা কলমা পড়ছি, এখন আমাদের চুলের আগুন সুযোগ পেলে আমাদের কাছে ছাড়ে নেই কেন? আমাদের সেই কলমা পড়া এখনো হয়নি। আমরা কলেমার গাছটা লাগিয়েছি ঠিকই, কিন্তু গাছটা কবে মরে গেছে আমাদের খুশি। যদি বলেন কি বলছেন, হ্যাঁ, আপনি যে কোনো বীজকে বাঁচাতে গেলে, গাছকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে, একটা হলো আবহাওয়া, একটা হলো মাটি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই পড়ে নিলেন আপনার কলেমার বীজ গাছ পেয়ে গেছে, হৃদয়ে আছে। কিন্তু এখানে মাটি রাখতে হবে একটা, আর আবহাওয়া দিতে হবে একটা, তবেই গাছটা বড় হবে। বড় হলে এই হাতে হারাম নেবে না, হারাম কাজ করবে না, গরিবকে মারবে না, জুলুম করবে না। এই চোখে খারাপ কাজ দেখবে না, সিনেমা দেখবে না, পরনারী দেখবে না, খারাপ জিনিস দেখবে না। এই কানে ভুল শুনবে না, খারাপ শুনবে না, গান শুনবে না, যাত্রা শুনবে না। এই জবানে আল্লাহ আল্লাহ রসুল ছাড়া নিজের স্বার্থে কথা বলবে না, গীবত করবে না, খারাপ কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, চরিত্রহীন কথা বলবে না। এই পায়ে নোংরা জায়গায় যাবে না, কারণ এই গাছ যত বড় হবে এগুলো হচ্ছে ফল, শরীরের অংশে ভালো ফল হবে। এই গাছটা কি? ঈমানের গাছ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখনই বলেছেন গাছ পেয়ে গেছেন। মন দিয়ে শুনবেন, এটা জেনে নেন, মন দিয়ে শুনবেন। কিন্তু এই গাছটাকে বাঁচাতে গেলে দুটো জিনিস লাগে, মাটি আর আবহাওয়া। এই আম গাছ আমেরিকা বা সৌদি যদি লাগায় বাঁচবে না। কেন? ওখানকার মাটি আবহাওয়া আলাদা, এ গাছ হয় না। মক্কা শরীফ থেকে খেজুরের গাছ নিয়ে আসলে বাঁচবে না। কেন? ওখানকার মাটি আবহাওয়া, এখানকার মাটি আবহাওয়া আলাদা। তাহলে ঈমানের গাছকে বাঁচাতে গেলে মাটি আর আবহাওয়া লাগবে। কিসের মাটি? আদবের মাটি। আর আবহাওয়া প্রেমের আবহাওয়া। তা আদবের মাটি প্রেমের আবহাওয়া না থাকলে এই গাছটাও বাঁচে না। আমাদের আদব আছে নবী, আমাদের প্রেম আছে নবীর। যদি থাকতো তাহলে মেয়ের বিয়ে দিবার আগে 100 বার দেখতেন, হারা কচি কত টাকা ইনকাম করে পরের কথা। ও মুনাফিক না মুমিন আগে দেখ বাবা। ও নবীর পক্ষে না বিরুদ্ধে? ও বাম করে, কিমচি করে, কংগ্রেস করে, পরের কথা। আগে নবীকে ভালোবাসি কি দেখ রে বাবা। ও চাকরি করে কি করে না, পরের কথা। আগে নবী আছে কি দেখ রে বাবা। কেন? যার মধ্যে নবী নেই তার মধ্যে কিচ্ছু নেই, আর যার মধ্যে নবী আছে সব। যদি তুমি দেখো কিছু নেই তো কি হয়েছে? দুনিয়া আখিরাতের বাদশাহী ওর হাতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও জান্নাতে জমিন আসমানের মতো বড় একটা জান্নাতের মালিক, শুধু অপেক্ষা কিছুদিন পরে পেয়ে যাবে। আর যার মধ্যে নবী নেই ও জাহান্নামের একটা কীট হবে, পোকা হবে। অনেক টাইম হয়ে গেছে,
হ্যাঁ হয়ে গেছে আর নাই। আসেন, আমার কথাই কেউ বেজার হচ্ছেন না তো? আচ্ছা, আপনাদের ঘরে এইসব কথা বলে আমার দুশ্মন বাড়ছে না কমছে? কারা বাড়ছে? দুই শ্রেণীর লোক আমার দুশ্মন হচ্ছে। এক, যারা প্রকাশ্য ইসলামকে মিটাতে চায় তারাও আমার দুশ্মন, আর তারা ডলার দিয়ে অর্থ দিয়ে যাদেরকে বক্তা সেজে দাড়ি টুপি রেখে ভণ্ড গুণকে শয়তান গুণকে নাবিয়েছে তারাও আমার দুশ্মন হচ্ছে। কথা ঠিক না বেটি? এই দুই দুশ্মন তৈরি করছে আমার। কেন? উদ্দেশ্য একটাই, আমার নবীর উম্মতগুলোকে নবীর প্রেমিক বানাতে চাইছি, নবীর দিকে টানতে চাইছি। নবীর দিকে যখনই তুমি যাবে, নবীকে আল্লাহ কি জন্য পাঠিয়েছে? দুনিয়ার লোককে যে বলো এটা মাইক্রোফোন, এটা ঘড়ি, এটা বলতে এসছে নাকি? কি বলতে এসছে বলবেন তো? তা আল্লাহটা গায়েব না গায়েব নয়? আল্লাহর খবরটা গায়েব না গায়েব নয়? নবী গায়েব জানে না জানে না? এখন বলছে গায়েব জানে যারা বলে তারা মুসলমানই নয়, নাউজুবিল্লাহ। আরে গায়েবের মালিক নবী নয়, গায়েবের মালিক কে? আল্লাহ। আল্লাহ নবীকে জানিয়েছেন যেটা আমাদের কাছে গায়েব, ওই গায়েবের খবর নবী জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো কথা। এত হিংসা কেন? এত রাগ কেন নবীর উপরে? না, নবী আসাতে উজায়ের নবীর মাননেওয়ালা ইহুদি দাবিদাররা সব শেষ, কলকাঠি সব শেষ। নবী আসাতে ঈসা নবীর দাবিদার খ্রিস্টানদের দাদাগিরি শেষ, মুহাম্মাদের ডাঙ্কা চলছে। নবী আসাতে আবু জেহেল, উতবা, সাইবার মতো যত সন্ত্রাস, চোর, জালিম, চরিত্রহীন, মাতাল, বদমাইশ, মা বাপের অত্যাচারকারী, গরিবদেরকে লুটেরা, যারা মানুষকে দাস দাসী বানিয়ে রাখতে চায়, মুহাম্মদ দাসত্বের শিকল ভেঙে দিয়ে মানুষকে আজাদ করে দিয়েছে। মানুষকে জানিয়ে দিয়েছে তোমরা মানুষের দাস নয়, তোমরা এক সৃষ্টিকর্তার দাস। এ নারীরা, তোরা মানুষের দাসী নয়, তোরা এক আল্লাহর দাসী। আল্লাহ ছাড়া কারো সেজদা নয়, আল্লাহ শরীক নয়। এই যে ভাড়গুলো ভেঙে দিয়েছে, তাই আজও সেই মুহাম্মদকে আল্লাহর দুশমনেরা, নবীর দুশমনেরা পছন্দ করে না। কিন্তু তারা প্রকাশ্য লড়াই আমাদের সঙ্গে পারছে না, তাই সাধু রূপে শয়তান বাজারে নেমেছে। সাধু রূপে শয়তান চিনবেন কি করে? যারা চার ইমামের বিরোধী করে, যারা খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে করে, মুজাদ্দিদ আল-পেসানির বিরুদ্ধে করে, হযরত শেখ আবু বকর সিদ্দিকের বিরোধী করে। যদি বলেন কেন এদের বিরোধী করলে শয়তান? হ্যাঁ, কারণ এদের দ্বারাই পূর্ব ভারত ও ভারতের মানুষ নবী ও আল্লাহ পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসা করতে হয়। এই মাদ্রাসা কত বয়স বলুন না? 40 বছর। 40 বছর আগে গ্রামে মাদ্রাসা ছিল? বলুন বলুন। এই গ্রামে মাদ্রাসা ছিল? এই গ্রামে মসজিদ কোথায়? কত বছর? বলুন বলুন। এই গ্রামে কটা মসজিদ? একটাই। এই পাশে আশপাশে গ্রামে মসজিদ কটা মসজিদ আছে আশপাশে? 5টা মসজিদ। বাকি 4টে মসজিদের বয়স কত? বলুন বলুন। এই যে মসজিদ করতে হয়, মাদ্রাসা করতে হয়, এটা শিখালো কে? এটা ইতিহাস জানতে হবে তো। এটা ফুরফুরার হযরত, জামানার মুজাদ্দিদ, উলিল আমর আল্লামা শেখ আবু বকর সিদ্দিক দাদা হুজুর শিখিয়েছে। আজকে তুমি সেই দাদা হুজুরের বাইরে গিয়ে তুমি বলছো আমি হুজুর। আরে কিসের তুই আব্বাস হুজুর? হ্যাঁ, তুই আব্বাস হুজুর আবার কিসের হুজুর? দাদা হুজুরকে নিয়ে আসবি, আব্বাস হুজুর জিন্দাবাদ থাকবে। দাদা হুজুর বাদ দিয়ে এলে আব্বাস হুজুরকেও চিনি না আমরা। ঠিক না বে? ঠিক গো। তবে এইটা যখন বাংলার বুকে হচ্ছে, এইটা দেখে আবার নতুন করে আরেকটা নাটক শুরু হয়েছে। কি? যখন কেউ ঢোকে মসজিদে, যখন কেউ ঢোকে মক্তবে, যখন কেউ ঢোকে মাদ্রাসায়, যখন ঢোকে বলে আমি ওই হুজুরের মুরিদ, আমি অমুকের সবকি, আমি অমুকের বায়াত হয়েছি, হুজুরের নাম করে ঢোকে। ঢুকে গ্রামে ফুচকা খেয়ে, ক্লাবে আড্ডা দিয়ে, ক্যারাম বোর্ড খেলে, গল্প করে আর করে কিছু যুবকের সঙ্গে একটা খাতির করে। খাতির করে একটা গ্রুপ যেই হয়ে যায়, অমনি ফস্তলে দাদা হুজুর ঠিক ছিল, কিন্তু এই যে কবর টবর জিয়ারত করা হচ্ছে, এগুলো সব হারাম বেদাত শিরক কাজ। আরে তাহলে দাদা হুজুর ঠিক হলো কি করে? দাদা হুজুর তো কবর জিয়ারত করেছে,
শিরক যদি হয় দাদা হুজুর তো মুশরিক হয়ে গেছে, নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তে আস্তে বুঝতে হচ্ছে। এজন্য আমার দাদা পীরের মুরিদদেরকে বলি, বাপ বাজারে তো গেছেন দুধ খাবার খুব শখ, একটা গরু কিনতে ইঁড়ে কিনে নিয়েছে, দুধ খাবার শখ করলে হয়? একটু বাজার থেকে নিয়ে আসতে দেখেন কি এটা কি কথাটা খারাপ হয়ে গেল নাকি? কথাটা খারাপ। এটা আলেম নিয়ে এসছেন, কোরআন সুন্নাহ শুনবেন, গ্রামের মর্দাগণ একটু সওয়াব পাবে, সওয়াব হবে, দোয়া হবে। কি নিয়ে এসছেন? এটা ইঁড়ে ধরে নিয়েছে, বলছেন দুধ দাও। এই হয় আপনি দেখে নিয়ে আসেন, আপনি ডাক্তার দেখাবেন, আপনি 100 বা 10 জনকে জিজ্ঞেস করলে হার্টটা অপারেশন ঠিক করে তো? একটু যদি ভুল হয় কি হবে? মরে যাবে। আপনার যদি ওই হালে মরণ থাকে, মরবেন না হয় একটু যন্ত্রণা হবে, আবার অন্য ডাক্তারদের সেলাই টেলাই করে দিয়ে আপনাকে একটু বাড়তি কেটে গেল, এই তো ব্যাপার। ওর বেলায় হাজার বার জিজ্ঞেস করছেন, ওরা ডাক্তারটা ঠিক তো? কে কে দেখেছিস বাবা? এই তুই দেখেছিস? হ্যাঁ রিপোর্ট ভালো। আবার জিজ্ঞেস করছেন, ঠিক বলছিস তো? চোখের ডাক্তার দেখাতে গেলে, হারা বাবা ডাক্তার ঠিক তো? অপারেশনটা করবো, কানা হয়ে যাবো নি তো? আর একটা চোখ